আপনার টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আপনি ভাবলেন আমি অনেক ফল পাবো, তাই ব্যস্ত হয়ে পড়লেন এই ফুলগুলোকে রক্ষা করার জন্য। আপনি কি করলেন? সাথে সাথে একটি কীটনাশক স্প্রে করে দিলেন। ভাবলেন যাতে ফুলগুলো কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পায় এবং ফুলগুলো ফলে পরিণত হয়। আসলে কি আপনি লাভ করলেন না ক্ষতি করলেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টমেটো গাছে ফুল আসার পর স্প্রে করা যাবে কি যাবে না। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনার টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আপনি স্প্রে করেছেন যাতে কীট পতঙ্গ আক্রমণ করতে না পারে, যাতে ফুলগুলো সব ফলে পরিণত হয়। আসলে আপনি অনেক বড় ভুল করেছেন, কারণ ফুলগুলো ফলে পরিণত হতে গেলে আপনার যেটি করতে হবে সেটি হলো ওই ফুলে সঠিকভাবে পরাগায়ন সংগঠিত করতে হবে। আর আপনি কীটনাশক স্প্রে করে সেই পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ালেন। অর্থাৎ আপনি কীট পতঙ্গ মেরে ফেললেন, মানে খেতে আর কখনো কীট পতঙ্গ দেখা যাবে না। যে সকল কীট পতঙ্গ, মৌমাছি, ঘাস ফড়িং, প্রজাপতি এরা আপনার ফুলকে ফলে পরিণত করার জন্য পরাগায়ন ঘটাবে, তারা কিন্তু আর আপনার খেতে আসছে না। যে কারণে আপনার ফুলগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে, কারণ ওই ফুলগুলো পরাগায়ন সংগঠিত হয়নি এবং ফলে পরিণত হয়নি, যে কারণে শুকিয়ে ঝরে যাচ্ছে। তার মানে হলো যে আপনি ফুল আসার পরে কিন্তু এই ধরনের স্প্রে করা যাবে না, কারণ পরাগায়ন সংগঠিত করতে হলে আমাদেরকে কীট পতঙ্গ মেরে ফেললে চলবে না। তাই মনে রাখতে হবে যে আমাদের যদি স্প্রে করতে হয় তাহলে ফুল আসার আগে করতে হবে, 10 থেকে 15 দিন আগে করতে হবে, এবং ফুল আসার পরে ফলে পরিণত হলে আপনি করতে পারবেন। এর আগে করলে আপনার পরাগায়ন সংগঠিত হবে না এবং ফুলগুলো কিন্তু ঝরে যাবে।